নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে দুর্দান্ত লোভনীয় নিরামিষ আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয়, আর যে এই সবজি খায় না এইভাবে যদি তৈরি করে থাকে তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই আপনি খাবেন আপনার কাছে অমৃত মনে হবে। আশা করব আজকে যেভাবে এই রেসিপি তৈরি করেছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে পটল। বাজার থেকে পটল আনার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে বেশ কিছু সময় রেখে দিয়েছি। এবার পটলের খোসা ছাড়িয়ে নেব। পটলের ওপরের অল্প অল্প খোসা রেখে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এবার পটল আমি গ্রেট করে নেব। গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নেব। আজকের এই রেসিপিতে পটল একটু ভেতরে যাতে দানা না থাকে সেই রকম পটল হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করব, এরকম লম্বা লম্বা করে পটলটাকে রেখে সুন্দর করে গ্রেট করে নেব, তাতে পটল কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর কিন্তু গ্রেট হয়ে যাবে। আমি যে পটল এখানে ব্যবহার করছি দেখুন দানার অংশ কিন্তু একেবারেই কিন্তু নেই। আর যদি দানা থেকে থাকে তাহলে যদি পছন্দ না করে থাকেন তবে দানাগুলো অবশ্যই ফেলে দেবেন, তাতে এই রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার রান্না করে নেব। কড়াই বসিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল, সাথে দিলাম হাফ চামচ মতন ঘি। এবার আমি কাজু কিশমিশ ভেজে নেব। পরিমাণ মতন কাজু কিশমিশ নিয়ে নিলাম। এবার খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু কালার চলে আসলে কাজু কিশমিশ তুলে নেব। সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ডুমো করে কেটে নেওয়া আলু এর মধ্যে ভেজে নেব। এই রান্নাতে একটু আলু দিলে খেতে কিন্তু ভালো লাগবে। ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলু তুলে নেব। আলু ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব আরেকটু ঘি। এই রান্নাতে তেল আর ঘি একটু বেশি লাগবে। আপনাদের যদি মনে হয় পুরোটাই ঘি আপনারা তৈরি করতে পারেন। এবার ফোড়ন হিসাবে ব্যবহার করব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ আমি একটু থেতো করে দিয়েছি, তবে এলাচ, দারচিনি, লবঙ্গের পরিমাণটা এই ফোড়নে একটু বেশি আমি ব্যবহার করছি। ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গের ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ, চায়ের কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে এই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। জল ঝরে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে একটু চাল ভেজে নেব। আমি এখানে হাফ কাপ মতন চাল ব্যবহার করছি, পটলের আন্দাজ মতন করে। চাল খুব বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করলাম না, খেতে যাতে ভালো লাগে আর মুখে যাতে পটল পড়ে সেই জন্যই কিন্তু চালের পরিমাণ আমি এখানে কম দিলাম। এবার তেলের মধ্যে চাল খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর অল্প একটু মিষ্টি। অল্প একটু জলে গুলে মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার জলের মধ্যে গুলে আমি চালের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি অল্প পরিমাণে মশলা ব্যবহার করছি সেজন্য গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করছি। আপনারা যদি মনে হয় তাহলে জিরে বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মশলা চালের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চাল অল্প একটু সেদ্ধ হয়ে যায়। মশলা চালের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পটল। পটল গ্রেট করে নিয়েছি, পটলে কিন্তু নুন মাখাইনি, সেই অবস্থাতেই কিন্তু রেখে দিয়েছি। এর মধ্যে আর কোনো রকম জলের ব্যবহার করব না। পটল থেকে যে পরিমাণে জল বেরোবে তাতে পটল আর চাল দুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পটল দিয়ে দিলাম পরিমাণ মতন নুন।
অল্প পরিমাণে নুন দিলাম, রান্নার পরে আবার নুন দেখে নিয়ে আবার নুন দেব। এবার নুন দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে পটলটা মিশিয়ে দেব। গ্রেট করার পরে চাল আর পটল কিন্তু খুব সুন্দরভাবে একটা মাখো মাখো মতন হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তার সাথে ঘি, কাজু কিশমিশ আর এলাচ দারচিনি লবঙ্গের গন্ধটা। এই রান্নাটা একবার যদি আপনারা তৈরি করেন না, তাহলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। খুব সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নাড়াচাড়া করে আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে কিন্তু দুবার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। পটল খুব সুন্দরভাবে কিন্তু দেখুন মিশে গেছে, একটা মাখো মাখো ভাব কিন্তু চলে এসছে। এখানে চাল আমি যখন মশলার সাথে ভেজেছি, চাল কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়নি। এখানে রান্না করতে করতে পটলও সেদ্ধ হবে, সাথে কিন্তু চাল সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে মিলিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর সাথে কাজু আর কিশমিশ। আবারও খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে বারবার করে ঢাকা চাপা তুলে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। পটলের যে জল বেরোবে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু পটল থেকে তেল বেরিয়ে আসবে, একটা মাখো মাখো ভাব আসবে। সেই রকম করে কিন্তু রান্না করে নেব। এখানে নুন ঝাল বা মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে আরেকটু পরিমাণে নুন দিয়ে নিলাম, কারণ প্রতিটা রান্নাতে নুন ঝাল মিষ্টি যদি ঠিক থাকে তাহলে সেই রান্না খেতে ভালো লাগে। এইরকম দুই একবার ঢাকা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি। আলু, পটল, চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পটল থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দর তেল উঠে এসেছে। দারুণ একটা মাখো মাখো মতন ভাব হয়েছে। ঘি, গোবিন্দভোগ চাল, সাথে এলাচ দারচিনি লবঙ্গ আর কাজু কিশমিশ, পটলের একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি তৈরি হয়েছে। মশলাগুলো সঠিক পরিমাপে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই রেসিপিটা হয়ে উঠবে অমৃত সমান। আপনারা তৈরি করুন, দেখবেন দারুণ লাগবে। রান্নার সব শেষে আমি এর মধ্যে আবারও মিলিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে এলাচ দারচিনি লবঙ্গ বেটে দিতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। খুব সুন্দরভাবে ঘি আর গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার কিন্তু এখানেই তৈরি হয়ে গেল একেবারে অন্যরকম ভাবে পটলের চাল পটল। একটু গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত লোভনীয় কিন্তু পটলের এই রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি তৈরি করেন নিজেরাই বুঝবেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব, তারপর বাটিতে তুলে নেব। বেশ কিছু সময় বাদে আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন দুর্দান্ত লোভনীয় হয়েছে। রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন আপনার অমৃত বলে মনে হবে। যারা পটল খান না তারা এইভাবে যদি তৈরি করে সামনে দেওয়া হয় বারবার করে কিন্তু রিকোয়েস্ট আসবে। একেবারে অন্যরকম ভাবে আজকে আমি তৈরি করেছি পটলের এই রেসিপি। যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।